হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম রামনবমী স্পেশাল গুঁড়ো দুধের মিষ্টি রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। একটা প্লেটে আমি নিয়ে নিব হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ, দিয়ে দেব 1 চিমটি পরিমাণে এলাচের গুঁড়ো, আর 1 চিমটির বেশি দিয়ে দিব বেকিং পাউডার, এবং সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিব 2.5 টেবিল চামচ পরিমাণে ময়দা, অবশ্যই ময়দাই দিতে হবে, আটা দিলে কিন্তু হবে না। ময়দাটাও আমি ভালোভাবে গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে নেব। এখন অল্প অল্প দুধ দিয়ে আঠালো একটা ব্যাটার বানিয়ে নিব আমি। দুধটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর এখানে অফ ক্যামেরায় আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এখন এটা রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। প্রায় 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন আঠালো থেকে অনেকটাই আমার একটা শক্ত ডোয়ে পরিণত হয়ে গেছে। এখন ছোট ছোট আমি লেচি করে নিচ্ছি। হাতের সাহায্যে আমি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিটা বানিয়ে নিব। আমি মিষ্টিটা লম্বা শেপে করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপে করে নেবেন। এভাবে করি বাকি মিষ্টিগুলো আমি বানিয়ে নেব। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। চুলায় আমি কড়াই বসিয়ে নিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, আর তেলটা বেশি গরম করা যাবে না। এখন সবগুলো মিষ্টি আমি তেলের মধ্যে দিয়ে দিব। এক পাশ যখন হয়ে যাবে অপর পিঠ আমি উল্টিয়ে দিব। এই মিষ্টিগুলো অনেকটা সময় নিয়ে ভাজতে হবে, নাহলে ভিতরে কাঁচা থেকে যেতে পারে। এভাবে উল্টে পাল্টে আমি মিষ্টিগুলোকে লাল লাল করে ভেজে নেব। মিষ্টিগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর মিষ্টিগুলো ভাজতে আমার 20 মিনিটের মতো সময় লেগেছে। দেখতে পাচ্ছি মিষ্টিগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। মিষ্টিগুলো ভাজা কমপ্লিট। এখন একটা বাটিতে আমি তুলে নেব মিষ্টিগুলো। এখানে একটা পাত্রে আমি দিয়ে দিব 2.5 কাপ পরিমাণে জল, আর চিনি দিয়ে দিব 1 কাপ পরিমাণে। আর দিয়ে দিব 2টি এলাচ। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে শিরাটা আমি ভালো করে জাল করে নেব। আর দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা দিলে শিরার ফ্লেভারটা অনেকটা ভালো হবে। শিরাটা আমি ভালোভাবে জাল করে নিয়েছি, আর শিরাটা বেশি ঘন করিনি, 2টা বলক তুলে নিয়েছি। এই পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 20 মিনিটের জন্য। প্রায় 20 মিনিট পর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনে বাজিয়ে দিবেন যাতে করে সবার প্রথমে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়।